আসসালামু আলাইকুম। আজকে চমৎকার একটি গল্প আপনাদের সাথে শেয়ার করব। গল্পটি লিখেছেন ও হেনরি, যার আসল নাম উইলিয়াম সিডনি পোর্টার। গল্পটির নাম দ্য গিফট অব দ্য ম্যাজাই। এটি চমৎকার একটি প্রেমের গল্প। খ্রিস্টানদের একটি উল্লেখযোগ্য অনুষ্ঠান ক্রিসমাস উপলক্ষে একজন স্ত্রী, যার নাম ডেলা, সে তার স্বামী জিমকে একটি উপহার দিতে চায়। যদিও সে কোনো কাজ করে না, কিন্তু দীর্ঘদিন যাবৎ বা সদা কেনার সময় যে একটু একটু করে টাকা তিনি জমিয়েছেন, দীর্ঘদিন যাবৎ এই টাকাটা জমিয়েছেন তার স্বামী জিমকে একটা উপহার দেওয়ার জন্য। তো খুব অল্প পরিমাণ টাকা, যেটিকে তাদের ভাষায় বলা হয় পেনি। তো সেই অল্প অল্প পেনি জমিয়ে 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 দীর্ঘদিন যাবৎ ডেলার কাছে জমেছে $1.87। পরের দিন ছিল ক্রিসমাস ডে। তার আগের দিন তার প্রিয়তম স্বামী জিমের জন্য ডেলা চাইল কোনো একটি উপহার কিনতে, কিন্তু এত অল্প পরিমাণ টাকা তার কাছে জমেছে যে সে খুব বিষণ্ণ এবং হতাশ হয়ে পড়ল যে এই টাকায় তার প্রিয়তম স্বামীর জন্য আসলে কিছুই কেনা সম্ভব না। তো দীর্ঘক্ষণ মন খারাপ করে দাঁড়িয়েছিল আমাদের এই গল্পের নায়িকা ডেলা। অনেকক্ষণ যাবৎ কান্নাকাটি করলো এবং চিন্তা করলো যে কি করা যায়, কি করা যায়। সে তার প্রিয়তম স্বামীকে এতটাই ভালোবাসে যে কোন উপহার দিয়ে সে তার এই ভালোবাসার মানুষটিকে মহিমান্বিত করবে সেটি তার মাথায় আসছিল না। এবং একই সাথে তার কাছে এত অল্প পরিমাণ টাকা আছে যেটি দিয়ে আসলে তেমন কিছু কেনাও সম্ভব না। তো হঠাৎ তার নজর পড়ল তার ঘরের আয়নার দিকে। সে আয়নার দিকে তাকিয়ে সে তার নিজেকে দেখতে পেল যে তার যে চুল সেটি অত্যন্ত সুন্দর। দীর্ঘ লম্বা চুল বিক্রি করে হয়তো কিছু টাকা পাওয়া সম্ভব। আগে বলে রাখা ভালো, এই পরিবারটি খুব বেশি সচ্ছল নয়, যার ফলে দুজনকেই খুব কষ্টে শিষ্টে খুব হিসেব করেই দিন পার করতে হয়। কিন্তু স্বামী এবং স্ত্রী দুজনকে অত্যন্ত ভালোবাসে। এই দরিদ্র ছোট পরিবারটির দুটো সম্পদ ছিল। একটি হচ্ছে ডেলার চুল এবং অপরটি হচ্ছে তার স্বামী জিমের একটি পকেট ঘড়ি, যেটি তার দাদা এবং তার বাবার আমল থেকে সে আসলে উত্তরাধিকার সূত্রে পেয়েছে এবং এটি খুব সুন্দর এবং অত্যন্ত মূল্যবান একটি ঘড়ি। তো এই পরিবারটির এই দুটো মাত্র সম্পদ ছিল। ডেলা কোনো কথা চিন্তা না করেই সে সিদ্ধান্ত নিয়ে নিল তার এই সুন্দর চুল বিক্রি করে দেবে তার প্রিয়তম স্বামীকে কিছু একটা উপহার দেওয়ার জন্য। যেই ভাবা সেই কাজ সে সোজা চলে গেল ম্যাডাম সফরনির দোকানে, যেখানে চুল কেনা বেচা হয়। সেই ম্যাডাম সফরনিকে দেখালো যে আমার এই চুল কত টাকা হবে। তখন ম্যাডাম সফরনি তাকে উত্তর করলো যে $20 বেশি দিতে পারবো না। তো সে কোনো কথা না বলেই সাথে সাথে বলল, এক্ষুনি চুলগুলো কেটে নিন এবং আমাকে টাকাটা দিন। একজন মেয়ে হিসেবে তার শরীরের সবচেয়ে সুন্দর যে অলংকার, প্রাকৃতিক অলংকার তার চুল, তার গর্বের বস্তু, সেটি সে উৎসর্গ করলো তার স্বামী জিমকে একটি উপহার কিনে দেওয়ার জন্য। তার ভীষণ মন খারাপ হলো, কিন্তু তারপরও যে সে তার স্বামীকে কিছু দিতে পারবে এই জন্য তার খুব উৎসাহ ছিল। তার কাছে এখন হলো চুল বিক্রি করার $20 এবং তার কাছে জমানো $1.87, মোট $21.87। সে প্রায় 2 ঘন্টা যাবৎ মার্কেটের বিভিন্ন দোকানে ঘুরলো, কি কেনা যায় তার স্বামীর জন্য সেটি চিন্তা করলো। এমন সময় সে দেখতে পেল প্লাটিনামের চেইন দেখেই তার মাথায় আসলো তার স্বামী জিম যে পকেট ঘড়িটি ব্যবহার করেন সেটি সে খুব লুকিয়ে ব্যবহার করেন। কেন? কারণ সেই ঘড়িটি এতটাই সুন্দর, কিন্তু এই সুন্দর ঘড়ির সাথে তিনি দুটো চামড়ার বেল্ট লাগিয়ে নিয়েছেন, যেটি আসলে এই ঘড়িটার সাথে মানায় না। তো স্ট্যাটাস মেনটেন করার জন্য সে আসলে এই ঘড়িটাকে লুকিয়েই ব্যবহার করেন, কারণ এই ঘড়ির সাথে সুন্দর চেইন নেই। তো ডেলা চিন্তা করলো এই চেইনটাই হতে পারে তার স্বামী জিমের একটি পারফেক্ট উপহার। তো তিনি জিজ্ঞেস করলেন যে এই চেইনের দাম কত। দোকানি তাকে উত্তর করলো যে এই চেইনটি আপনি নিতে হলে এর জন্য $21 পে করতে হবে। ডেলা কোনো চিন্তা না করেই $21 দিয়ে এই প্লাটিনামের চেইনটি কিনে নিল তার প্রিয়তম স্বামীর জন্য। বাসায় এসে ডেলার খুব মন খারাপ হয়ে গেল, কিন্তু তারপরও একটু ভয় পাচ্ছিল যে তার স্বামী জিম তাকে এখন আগের মতো ভালোবাসবে তো। তার শরীরে যেই সবচেয়ে সুন্দর অলংকার তার চুল, সেই চুল সে বিক্রি করে দিয়েছে, এখন তার স্বামী তাকে আগের মতো পছন্দ করবে তো।
আগের মতো ভালোবাসবে তো? এইসব বিষয় চিন্তা করতে করতে সে মুষড়ে পড়েছিল। এমন সময় সে শুনতে পেল দরজার মধ্যে তার স্বামী জিমের করাঘাত। দরজা খুলতেই জিম ঘরে ঢুকলো। জিমের মনটা খুব বিমর্ষ, মনটা একটু খারাপ মনে হচ্ছে। ডেলা একটু ভয় পেল এবং কিছুটা ইতস্তত করে বলল, আমি আমার চুল কেটে ফেলেছি। আমি আসলে তোমার জন্য কিছু একটা উপহার কিনতে চেয়েছিলাম, আর তার জন্য আমি আসলে চুল কেটে ফেলেছি, আমার আর কিচ্ছু করার ছিল না। এ কথা শুনে জিম স্তব্ধ হয়ে গেল, তার কণ্ঠ রোধ হয়ে এলো, কিছু বলতে পারছিল না জিম কি বলবে। ডেলা তাকে আশ্বস্ত করে বলল, জিম, আমার চুল অনেক দ্রুত বাড়ে, তুমি চিন্তা করো না, দেখবে আমার চুল খুব দ্রুতই বড় হয়ে যাচ্ছে। ডেলা বারবার তার স্বামী জিমকে অভয় দিয়ে বলছে যে, জিম দেখো, আমার চুল খুব দ্রুত বড় হয়ে যাবে, আর তুমি তো জানো আমার চুল অনেক দ্রুত বাড়ে, তাহলে কেন খামোখা চিন্তা করছো? তারপরও জিম বিমর্ষ, তার মন মরা, কিছুই বলতে পারছে না। ডেলা তার স্বামী জিমকে আরও বলছিল যে হয়তোবা আমার এই সুন্দর চুলের আয়ু এতটুকুই ছিল, যার ফলে আজ আমার এই চুলগুলোকে বিসর্জন দিতে হলো। তারপর জিম স্বাভাবিক হয়ে ডেলাকে বলল যে আমিও তোমার জন্য উপহার এনেছি, কিন্তু সেই উপহার এখন আর কোনো কাজেই আসবে না। জিম অনেক কষ্ট করে তার প্রিয়তমা স্ত্রীর জন্য একটা চিরুনির সেট এনেছিল, যে চিরুনির সেট অনেক দিন যাবৎ ডেলা দেখে আসছিল, তার খুব শখ ছিল তার চুলের জন্য এই চিরুনি সেটটা সে কিনবে। কিন্তু আজ যখন জিম তার প্রিয়তমা স্ত্রী ডেলার জন্য এই চিরুনি সেট নিয়ে এলো, ঠিক তখনই ডেলার মাথায় আর চুল নেই। এই গল্পের এই বিশেষ ভালোবাসার মুহূর্তটা সত্যি আমাদের মনকে খুব আন্দোলিত করে, আমাদের মনকে নাড়া দিয়ে যায়। তারপরে কি ঘটলো? জিম তার প্রিয়তমা স্ত্রী ডেলার জন্য যেই উপহার এনেছে, সেই উপহার কিন্তু কোনো কাজে লাগলো না। সেই উপহারটাকে একপাশে রেখে এখন ডেলা তার স্বামী জিমকে বলছে, আচ্ছা এটা রাখো, দেখো আমি তোমার জন্য কত সুন্দর একটা উপহার এনেছি। জানো, এই উপহারটা কিনতে আমাকে অনেক অনেক দোকান ঘুরতে হয়েছে এবং অনেক সময় আমাকে পরিশ্রম করতে হয়েছে। এই বলে ডেলা তার স্বামী জিমের জন্য কিনে আনা সেই প্লাটিনামের চেইনটি তুলে ধরলো। কিন্তু খুব আফসোসের বিষয় যে ডেলার জন্য সেই চিরুনি সেট কিনে আনার জন্য জিমের কাছেও পর্যাপ্ত টাকা ছিল না। জিম তার দীর্ঘদিনের যেই অহংকারের একমাত্র বস্তু, সেই ঘড়ি, সেই পকেট ঘড়িটি জিম বিক্রি করে দিয়েছে ডেলার জন্য সেই চিরুনি সেটটি কেনার জন্য। দেখা গেল দুজন দুজনকে অত্যন্ত ভালোবাসে এবং দুজন দুজনকে ভালোবেসে যে উপহারগুলো কিনে আনলো, সেই উপহারগুলো আসলে কোনো কাজেই লাগলো না। জিম যে উপহারটা তার স্ত্রী ডেলার জন্য কিনে আনলো, তখন দেখা গেল যে ডেলার মাথায় চুল নেই। ডেলা তার চুল বিক্রি করে তার স্বামী জিমের জন্য যেই উপহার কিনে আনলো, তখন দেখা গেল সেই উপহারটি অকেজো, সেই ঘড়িটি আর নেই। এরই মাঝে দুজনের ভালোবাসার মুহূর্তের মধ্যে দুজন দুজনকে আলিঙ্গন করলো এবং থাক না এই উপহারগুলো তুলে রাখাই থাক, কিন্তু তাদের ভালোবাসা যে অমর, সেইটি আমরা প্রমাণ পেলাম এই গল্পের মাধ্যমে। এই গল্পটির নাম কেন গিফট অব দ্য ম্যাজাই হলো, তার উল্লেখযোগ্য কারণ হচ্ছে যখন যীশুখ্রিস্ট জন্মগ্রহণ করেছিল তখন তার কাছে 3 জন লোক, যাদেরকে বলা হতো ম্যাজাই, যারা যীশুখ্রিস্টের কাছে উপহার নিয়ে এসেছিল। আর তাদের সেই উপহার নিয়ে আসার ঘটনার পর থেকেই ক্রিসমাস ডেতে প্রিয় মানুষকে উপহার দেওয়ার যে রীতি, সেটি প্রচলিত হয়েছিল, যার ফলেই এই গল্পটির নাম হয়েছে দ্য গিফট অব দ্য ম্যাজাই। আশা করি সবাই গল্পটি বুঝেছেন এবং সবার ভালো লেগেছে। অত্যন্ত চমৎকার একটি গল্প ছিল। অবশ্যই আমার সাথেই থাকবেন, পরবর্তীতে আরও এরকম সুন্দর সুন্দর গল্প আপনাদের সামনে যেন তুলে ধরতে পারি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।